খোদার কসম কোরআন মেনেছিল। ওমরের মতো একজন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী, যে ওমর সন্ত্রাসীদের লিস্টি বার করলে ওমরের নাম 1 নম্বরে থাকতো। কত বড় সন্ত্রাসী হলে নবীর নবুয়াতের মাথা কাটতে আসে, সেই ওমর নবীর হাতে হাত দিয়ে কোরআনকে মেনে নিয়ে ইসলামের আদর্শে নিজের জীবন এমন ভাবে তৈরি করলো, নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে আর বলে যাচ্ছে আনা খাতামান নবী লা নবিয়া বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও আসবে না, রাসূল আসবে না। হ্যাঁ, আমার পরে যদি কেউ নবী হতো লাকানা উমর, আল্লাহ ওমরকে নবী করত। আমি প্রশ্ন করতে চাই, হে হিমলগঞ্জের মুসলমান, যে ওমর একজন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাসী ছিল, সেই ওমর আজ ইসলামের প্রেমে এসে তার ভিতরে এমন ঈমান তৈরি করলো, এমন ঈমানি জজবা আনলো, নবী হওয়ার মতো পাওয়ার চলে এলো, নবী হওয়ার মতো যোগ্যতা অর্জন করলো। আর আজ আমাদের বাপ দাদা 14 পুরুষ মুসলমান, শুনলে পাগল হয়ে যাবেন। আমার রাসূল একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই উম্মত যখন পথভ্রষ্ট হয়েছে, উম্মত যখন বেলাইনে চলে গেছে, অন্য নবী এসে উম্মতকে সামলে নিয়েছে, কিন্তু আল্লাহ আমি তো শেষ নবী, আমার পরে তো কোনো নবী আসবে না। ও আল্লাহ, আমার হিমলগঞ্জের মুসলমানেরা যখন বেলাইন হয়ে যাবে, রাস্তাচ্যুত হয়ে যাবে, এদের কি হবে? স্বয়ং আমার আল্লাহ জানালেন, ওরে আমার মুস্তাফা, ওরে আমার মদিনাওয়ালা নবী, আমি স্বয়ং আল্লাহ তোমার উম্মতে মুহাম্মাদীদের দায়িত্ব নিলাম, তবে শর্ত একটা, ওরা যেন দিনে 5 বার আমার ঘরে আমার সঙ্গে দেখা করতে আসে। ওদের অভাব শুনবো, ওদের অভিযোগ শুনবো, ওদের দুঃখ কষ্ট শুনবো, ওদের পাশে দাঁড়াবো। শর্ত একটা, ওরা দিনে 5 বার যেন আমার ঘরে আমার সাথে দেখা করতে আসে। আল্লাহর ঘর কোথায়? কথা বলে না। আল্লাহর ঘর কোথায়? যায়? আরে বলুন, যায়? হ্যাঁ, মসজিদে যাবনি? মুসলমানের ছেলে খাতায় তো নাম লিখতে হবে, প্রতি সপ্তাহে শুক্রবার জুমার একদিন যাবে, তাও দেখবেন সবার লাস্টে যাবে, সবার আগে বেরোবে, ছেঁড়া জুতো নে যাবে, ভালো মাল নে পালাবে। আল্লাহর কি রে বাপ? আরে হ্যাঁ, না না, আমি মিথ্যে বলছি না, সত্য বলছি। এ জাতি মার খাবেন, তা কোন জাতি মার খাবে? 2023 সাল পড়ে গেল, এখনো ও মসজিদ থেকে জুতো চুরি হয় না। কথা বলে না, সবাই নামাজ পড়তে দিয়ে শালা দেখতে কে কোনটা ভালো মাল নিয়ে, মানে কিরাম। আর আসলে ব্যাপারটা কি জানেন, এখন তো মসজিদ চকচকে আর কমিটি গুলো ফকফকে, একক তো নামাজ পড়ে না। মসজিদের সভাপতির মুখী দাঁড়িনি, এই শোনেন, মসজিদের সভাপতি হবে সে ইমামের ইমামতি করার যোগ্যতা রাখে। যে কেন? ইমাম যদি বাড়ি যায়, সভাপতি নামাজ পড়াবে। আর আমাদের সভাপতি ও গ্রামের হোমরা চোমরা পার্টির নেতা, আমি সভাপতি। সত্য বলছি না মিথ্যে বলছি? মসজিদের মাতোয়ালিকে মুখী দাঁড়িনি, এই দেখো ওর দাদু মাতোয়ালি ছিল, ওর দাদু মরে গেছে, ওর বাম মাতোয়ালি হয়েছে, ওর বাম মরে গেছে, এ মাতোয়ালি হয়েছে, এ মরে যাবে, এর বেটা মাতোয়ালি হবে, ও শালাও মরে যাবে, তার বেটাও মাতোয়ালি হবে, মানে ও 14 গোষ্ঠীর মসজিদ। আরে কথা বুঝছো না? বুঝছো না? তোর মুখে দাড়ি নাই, তুই ফাঁসে, তোর বউ বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই কোন লজ্জায় মসজিদের এড়ে সেজে বসে আছিস? এই বেয়াদব, তোর কে মসজিদ কমিটিতে জায়গা দিল? তোর কোনো যোগ্যতা নাই, তোর কোনো পাওয়ার নাই খোদার ঘরে কমিটিতে থাকা। আরে খোদার ঘরে কমিটিতে থাকবে সে 5 ওয়াক্ত নামাজ
5 ওয়াক্ত নামাজ পড়ে যে খোদার ঘরের সভাপতি হবে সে, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মাতোয়ালি হবে সে, মুখে নবী প্রেমের সুন্নতি দাড়ি রেখেছে। এই দেখে আমি সত্য কথা বলছি, অনেকের গায়ে লাগবে, এই নবীর মেম্বারে বসে বলছি, পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা মসজিদ রাজনীতিকরণ হয়ে গেছে। মসজিদ চালাবে কারা? রাজনৈতিক ভোট বিকারী দলের নেতারা, যাদের চরিত্র ঠিক নাই, মুসুরি তোলা কেসের আসামি, মেয়েদের সঙ্গে অভদ্র ব্যবহার করে এতিম অনাথের মাল খায়, মেয়েদের ওন্না টানা মাল, সুদখোর মদখোর চুল্লুখোর তারিখোর, তারা মসজিদ নিয়ে দখল করে বসে আছে। বাঁদরামি করা ছেড়িয়ে দেবো। বাঁদরের বাচ্চা সাহস যদি থাকে, বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি রাস্তায় আল্লাহর নাম মুখে নিয়ে চলি, রাস্তায় ধরে দেখাবে মসজিদ তোর বাবার, আরে মসজিদ তোর পৈতৃক সম্পত্তি। গ্রামের লোকেরা এর জন্য দায়ী। তোমরা কোন মাল্লাল যদি থাকো সামনে দাঁড়িয়ে কথা বলবে, এর জন্য গুনাহ হবে তোমাদের। কেন মসজিদে প্রতিবাদ করতে পারেন না? কেন শুক্রবার প্রতিবাদ করেন না? লোক গরিব হোক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে মসজিদের সেক্রেটারি হবে। সে গরিব হোক, অসহায় হোক, তার কিচ্ছু নেই, সেই মসজিদের সভাপতি হবে, মাতোয়ালি হবে, সেক্রেটারি হবে। শালা তোর সাথে মসজিদের সম্পর্ক নেই, তুই জীবনে মসজিদে আসিস না, তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই কিরাম কাওরা রে? তোর একটু লজ্জা শরম নি? তোর একটু হায়া কায়া নি? তুই তো নির্লজ্জ মাল, শালা দোকান কাটা মাল। কি করে তুই মসজিদের ইয়ারের সাথে বসে হয়েছিস? এরা আবার এই দেখো, এই কদিন আগে সেই ইনডোর স্টেডিয়ামে ওই ইমামদের একটা মিটিং হয়নি, 500 টাকা বেড়েছে। এ মালগুলোর খুব ফাটতেছে। কেন বলুন তো? ইমামদের 500 টাকা বেরিয়ে অপমান করেছে, এরা মজা নিচ্ছে। আরে বিয়াদবের বাচ্চা বিয়াদব, ইমামরা ইমাম ভাতায় পেচ্ছাপ করে দেয়। নবীর মেম্বারে খোদার কসম, জাতিকে বাঁচানোর উদ্দেশ্য বলছি, আল্লাহ তুমি আমার মাফ করো, নবীর মেম্বারে বসে বলছি, ইমামরা ইমাম ভাতায় মুখে দেয়। আরে মুসলমানের ছাড়া তোর শাহপুরের মসজিদের আন্ডারে 300 ঘর মুসলমান বাস করে। 300 ঘর, মাসে 50 টাকা। এই শোনো, যে ইমাম বাম মরে গেলে জানাজা পড়াবে, মা মরে গেলে জানাজা পড়াবে। আচ্ছা, 3টে জুমা পর পর যদি কেউ না পড়ে, সে মালটা কাওরা হবে বলে মনে হয় তো? আচ্ছা, মুসলমান থাকবে? তাহলে যে ইমামের জন্য তোমার ইমান টেকে আছে, যার পিছনে 4টে জুমার নামাজ পড়ছো, তাহলে মাসে যদি 50 টাকা হয়, সপ্তাহে 12 টাকা 50 পয়সা। যারা সপ্তাহে 12 টাকা ইমামকে দিতে পারে না, এরা কাওরা মুচি ছানা হবে, মোচর মানে ছানা হতে। এই শোনেন, এই বাবু, রাসূলুল্লাহ বলেছেন, দুনিয়াটা 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে না। আর সে গোটা জান্নাত মার পায়ের তোলা। তাহলে সেই মায়ের দাম কত? আপনাদের মা আছে না নেই? মৌলবীর মানি, ওই মা রসুল বলে গেছে, মা মানে মদিনা। ঘরে মদিনা ফেলে রেখে তোমার মসজিদে পড়ে আন, বৃদ্ধ বাপকে ফেলে রেখে তোমার মসজিদে পড়ে আন, আদরের বউকে ছেড়ে তোমার মসজিদে পড়ে আন, কচি কচি বাচ্চার মায়া ত্যাগ করে তোমার মসজিদে পড়ে আসে। কেন? তুমি যাতে জাহান্নামে না যাও, তোমার মেয়েটা যাতে বিয়ের আগে কোরআনটা মুখস্থ করে নেয়, তোমার বাচ্চাটা যেন মাধ্যমিকের আগে কোরআনটা শিখে নেয়। এইরকম ইমাম 1 মাস পরে মাইনে কত? বলো বলো কত? তোমাদের ইমামের মাইনে কত? কথা বলে না এরা, কি আমি বুঝতে পারলুন? 1 মাস পরে ইমামের মাইনে হলো 4,500
ফের 3 মাস বাকি। আমি তো এখন সব ইমামদেরকে বলে আসি, শালা মাঝে মাঝে বাপের জানাজা পড়িয়ে দিবি বিনা উজুতে, ফেরেশতারা বুঝি পারে। মুসলমানদের আর কোন ভাষা দিয়ে বোঝাবো? আমি শুধু কাঁচা গালাগালি দিতে বাকি রেখি। আমার মতো জন ধরা মোল সাহেব, আমার মতো ভাড়াটে মোল সাহেব 2 ঘন্টার জন্য নিয়ে এনে 15,000। তোমার বাম্মা মরে গেলে আমি আসবো? কথা বলে না। আইসে ডায়মন্ডে তোমার বাম্মা মরে গেলে আসবো? এ মোল সাহেব যদি ঘরে ছুটি যায়, ছুটি ভেঙে বাড়ি আসতে হবে না? এই ইমামের সকালবেলা 500 টাকা দেয় না, এদের জলসা তো গাজন গান হবে রে। কি গো, খোদার কসম, ইমামদের মহব্বত করবেন। যে ইমাম তোমার বাপ মরে গেলে জানাজা পড়াবে, মা মরে গেলে জানাজা পড়াবে, তোমার আপদ বিপদে পাশে থাকবে, এদের ইমামদের সহ্য হয় না। ইমাম যদি একটু জোরে হাঁটে বলবে ডবল দাউদ পেশ, এটা যদি আস্তে হাঁটে ওরে শালা পরের বাড়ি খেয়ে খেয়ে পোল্ট্রি মুরগির মতো হয়ে গেছে, ফাপ ফাপ যাচ্ছে। মানে ইমাম জোরে হাঁটলি দোষ, আস্তে হাঁটলি দোষ, নতুন জামা পরলে দোষ। শোনেন, যারা ইমামের উপরে কথা বলেন, আমি সব জায়গায় বলে আসি আর আপনাদের বলছি, এই বাবু, শুক্রবার মসজিদে নামাজ পড়তে যাবেন, 20 টাকা পকেটে করে নিয়ে যাবেন। কত কত কত? 20 টাকা। 5 টাকা মসজিদে দেবেন। কত? 5 টাকা। 15 টাকা ইমামের হাতে দেবেন। মসজিদ বেশি, মসজিদে বেশি উন্নতি করার দরকার নেই। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্য মসজিদ করেন। যারা বছরে একবার, মাসে একবার পড়বে, ও শালারা কোথায় পড়বে দেখে নেবে। মসজিদে এসি লাগাবে, মসজিদ 3 তলা বানাবে, আর ইমামের রাখবে সিঁড়ির তলায়। তোদের মাথায় তো বিনা মেঘে বজ্রাঘাত পড়বে রে। মসজিদ 4 তলা করবে, আর ইমামের মাইনে হবে 4,000। আমরা গ্রামে জলসায় গেলি, কালিমুল্লাহ ভাই আমাদের মসজিদে 2 লাখ টাকা ব্যাংকে রেখেছি। আমি মনে মনে করতেছি শালা হামপাম ঝড় তোর দিয়ে শুরু হবে রে। তোর কোন খালু আব্বা বলেছে মসজিদের টাকা ব্যাংকে রাখতে? ইমামের মাইনে 40,000 50,000 করুন। একটা মসজিদের আন্ডারে যদি 300 ঘর বাস হয়, মাসে যদি 50 টাকা করে দেয়, 3 5 15 মাসে মাইনে দাঁড়াবে ইমামের কত? কথা বলে না। 15,000। ইমামরা মমতার দালালি করবে? এই ইমামরা তৃণমূলের দালালি করবে? দালালি করা শেখাচ্ছ তো তোমরা। কেন কেন ইমামরা নামাজ বাদ দিয়ে ইনডোর স্টেডিয়ামে পড়েছিল? তোমাদের জন্য। আরে তুমি মালটা যদি মাসে 50 টাকা, তিনি 50 টাকা তো সারা পান আর বিমল খেয়ে ফেলে দিয়ে বিয়াদব। মাসে 50 টাকা ইমামের দিলে ইমামের মাইনে হবে 15,000। তখন ইমামরা ইমাম ভাতায় পেচ্ছাপ করে দেয়। আরে ইমাম ভাতার টাকায় বড় বড় স্কুল করো, ওয়াকফ বোর্ডের টাকায় বড় বড় হোস্টেল করো, মুসলমানদের অন্য কাজে দাও। আচ্ছা মসজিদে যাকাতের টাকা দেওয়া যায়? কথা বলে না। মসজিদে যাকাতের টাকা দেওয়া চলে? ফেদরার টাকা, মানতের টাকা কেন কেন? এগুলো মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় এতিম অনাথের ছেলেরা থাকে, আর মসজিদে চলে না। কেন? আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র। সুবহানাল্লাহ বলো, এই জোরে সুবহানাল্লাহ বলো। আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র। এখানে আমরা মাথার ঘাম পায়ে ফেলা টাকা মসজিদে দিই। সেই মসজিদে রাজনীতি ঢোকালো কারা? এই মুসলমানের ছানারা তো নিকৃষ্ট হয়ে গেল। এই মুসলমানের বাচ্চারা অস্বীকার করতে পারবে না। আরে কোন নেতার দোষ দিয়ে লাভ নাই, কোন পার্টির দোষ দিয়ে লাভ নয়। আমরা যদি সচেতন হতাম, আমার মসজিদে ইমাম ভাতা ঢুকবে। এই বাংলার অনেক মসজিদ আমি দেখাবো, আমার সঙ্গে চলুন। সেই মসজিদে ইমাম ভাতা নেয় না, আছে না নেই? আমার সঙ্গে চলুন, আমি দেখাবো। 10,000 15,000 টাকা বেতন, ইমাম ভাতা নেবো না।
কেন? খোদার কসম, মসজিদে গেলেন 20 টাকা মসজিদে নিয়ে 5 টাকা মসজিদে দেবেন, 15 টাকা ইমামের হাতে দেবেন। খালি হাত তুলে দোয়া করলে দোয়া হয় না, ইমাম মুচকি হেসে দেবে, আমার মদিনাওয়ালা রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আমার মদিনাওয়ালা রাজি হবে। আমার রাসূল বলেছে, ওরে হিমালগঞ্জের মুসলমান, ওরে শাহপুরের মুসলমান, তোরা যখন তোদের মসজিদের ইমামের হাতে 10 টাকা দিস, তোরা যেন শাহপুরের ইমামের হাতে দিলি না। আমি মদিনার মসজিদ নববীর পেশ ইমাম, আমি রাসূল, আমার হাতে 10 টাকা দেয়া হলো। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ। আল্লাহুম্মা